আপনারা সবাই কেমন আছেন? মহানগর আইডিয়াল স্কুলের উদ্যোগে আজকের এই সিরাত মাহফিলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক সিরাতুন নবী কনফারেন্স 2024। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعشرت علمت نفس ما قدمت وأخرت والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله 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 मीठा मीठा है मेरे मुहम्मद का नाम। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দুনিয়া সুন্দর, মাবুদ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লিখিত আকারে সকলেই পরীক্ষা দিয়ে দিয়েছে। এখানের মধ্যে যারা উত্তীর্ণ হবে এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচন করব। এরকম মোট 4টা গ্রুপ করা হবে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর মেয়েরা একটা গ্রুপ, আবার ছেলেদের একটা গ্রুপ, 2টা গ্রুপ, আবার হচ্ছে নবম শ্রেণী, দশম শ্রেণী আর হচ্ছে ইন্টার, এদের ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। তো তোমাদের 9 জনের মধ্যে প্রশ্ন করা হবে 10টা। এই 10টা প্রশ্নের মধ্যে সিস্টেম হচ্ছে আমি যখন প্রশ্ন করব সকলে খুব সাইলেন্ট ভাবে প্রশ্নটা আগে বুঝবা যে আমি কি প্রশ্ন করেছি। তোমরা আন্দাজি প্রশ্ন শেষ করার আগেই হাত তুলবা। দেন যদি উত্তর দিতে না পারো তাহলে ভুল উত্তরের জন্য -1 কাটা যাবে। এজন্য প্রশ্ন আগে বুঝবা যে আমি প্রশ্নটা বুঝেছি। দেন হচ্ছে সবার আগে যে হাত তুলতে পারবে, আমাদের এখানে বিচারক মণ্ডলী আছে, স্যার আছে, অভিভাবক আছে, তারা যাকে বলবে যে স্যার সে আগে হাত তুলেছে বা আমরাও দেখব
যে সে আগে হাত তুলেছে, আমরা তাকে সুযোগ দিব। সে যখন উত্তর বলবে তার উত্তরটা সঠিক হলে সে 1 নাম্বার পাবে, আর উত্তর ভুল হলে তার 1 নাম্বার মাইনাস যাবে। যারা বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে সে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে আমরা নির্বাচন করব। সবাই সিস্টেম বুঝেছো? কারো যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে হাত তুলবা, তুলে দাঁড়িয়ে দেন হচ্ছে করবা আমি উত্তর দিচ্ছি। আছে কারো কোনো প্রশ্ন? সবাই বুঝছো? তোমাদের মধ্য থেকে এমন হয়েছে যে 2 জন 10 নাম্বার পেয়েছে, তো আমরা কাকে ফার্স্ট করব, কাকে সেকেন্ড করব, বা আমরা এই 3 জনের মধ্যে বাছাই কাকে কাকে করব। এই জন্য আমরা হচ্ছে লটারি সিস্টেম করা হয়েছে। তোমাদের নাম রোল দিয়ে, সেখানে কেউ ছিল না, সেখানে আমরা উপস্থিত ছিলাম, সেখানে স্যাররা উপস্থিত, কেউ কারো নাম রোল কিছুই দেখে নাই। সেই লটারি থেকে যার রোল এসেছে দেখা গিয়েছে সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এভাবে হয়েছে। আচ্ছা সবাই সাইলেন্ট থাকো একটু। আচ্ছা তোমাদের এখন ঘোষণা করা হচ্ছে তোমাদের কাকে কাকে নির্বাচন করা হয়েছে ক্লাস থেকে। এখন তোমাদের মধ্য থেকে ফাইনাল রাউন্ড পরীক্ষা হবে। ওইখানে একটা মাইক্রোফোন স্যার দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আমি সিস্টেমটা, এই সবাই সাইলেন্ট থাকো ভাইয়া, সবাই সাইলেন্ট থাকো প্লিজ, আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করা লাগবে। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে কোন সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার খুতবায় পড়তেন? তোমার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? আলহামদুলিল্লাহ তোমার উত্তরটিও সঠিক হয়েছে। প্রশ্ন, 2টা কাজ, যে 2টা কাজ হালাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে জন্মগ্রহণ করেন? সরি, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন মুসলিম সৈনিক প্রেরণ করেন? কত? আলহামদুলিল্লাহ তোমার উত্তরটিও সঠিক হয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি? তোমার উত্তরটি ভুল হয়নি, সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, অর্থাৎ বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, মানে নবীজি বলেছেন, কোরআনে আয়াত আসেনি কিন্তু আল্লাহ তাআলার বাণী নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, এইরকম কথাকে কি কথা বলা হয়? হাদিসে কুদসি। আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে। আরবি ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক কে ছিলেন? আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে। শরীয়তের তৃতীয়তম উৎস কোনটি? আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে। সাইফুল্লাহ শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় কোথায় ইহরাম বেঁধেছিলেন?
আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কেন্দ্র করে অর্থাৎ তার এই পৃথিবীকে আগমন উপলক্ষে আমরা আজকে আমাদের আয়োজন। আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, তার জীবন আদর্শকে আমাদের জীবনের সাথে মিল করে রাখা। যদিও এখনো অনেকে অনেক ভুল ত্রুটির মধ্যে আছি আমরা, কিন্তু এটা আমাদেরকে শুধরিয়ে নিতে হবে। রসুলের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে এবং প্রত্যেক ব্যক্তি, আমি মনে করি রসুলের জীবনী সম্পর্কে পড়তে হবে। তাহলে হয়তো আমরা কিছু কিছু জিনিস আমরা ধারণ করতে পারবো। আমরা সেই 10টা থেকে শুরু করেছি আমাদের কুইজ প্রতিযোগিতা। আমি ফলাফল ঘোষণা করছি। আর দিয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহ নবীজির সিরাত সম্পর্কে একটি কনফারেন্স শেষ করে আল্লাহ আপনার শাহী দরবারে দুইখানি হাত উঠাইলাম। মেহেরবানি করে আজকের প্রোগ্রামকে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন মাওলাই করিম, আজকের এই প্রোগ্রামে আল্লাহ যারা সকল দিক থেকে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানকে আরো তরক্কি দান করেন, আরো উন্নতি দান করেন। ইয়া রাব্বাল আলামিন মাওলাই করিম, এই প্রতিষ্ঠানের সকল পরিচালককে কবুল করে নেন।